আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরাকি প্রতিরোধ যোদ্ধার ঘোষণা, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ হবে হিসেবি ও জোরালো। এরপর জানিয়ে দেব বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এদিকে নেতানিয়াহুর কঠিন 4 শর্তে চ্যালেঞ্জের মুখে গাজার যুদ্ধবিরতি আলোচনা। এরপর জানিয়ে দেব তুরস্কে প্রবেশ করা ইউক্রেনের কয়েক হাজার সেনা নিহত, জানিয়েছে রাশিয়া। আরও জানিয়ে দেব মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় 16 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ঘোষণা, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ হবে হিসেবি ও জোরালো। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন আল নুজাবা আন্দোলনের প্রধান শেখ আলী আল আসাদি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিরুদ্ধে ইরানি প্রতিশোধ হবে হিসেবি এবং প্রভাব বিস্তারকারী। গত 31শে জুলাই রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াকে ইহুদিবাদী ইসরায়েল সন্ত্রাসবাদী হামলার মাধ্যমে শহীদ করে। শেখ আলী আসাদি ইরাকের আল সুমারিয়া টেলিভিশন নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীর দিকে ইঙ্গিত করেন। আসাদি বলেন, ইরান এমন একটি দেশ যার নীতি হচ্ছে হিসেবি এবং প্রভাবশালী আঘাতের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো। ইরানের প্রতিক্রিয়া তার ভূখণ্ডে সংঘটিত আগ্রাসনের সমানুপাতিক হবে এবং একইভাবে ও একই স্থানে হবে। আসাদি জোর দিয়ে বলেন, ইরাক এবং এর প্রতিরোধকামী সংগঠনগুলো ইসমাইল হানিয়া এবং ফুয়াদ শুকরের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপে অবদান রাখবে। বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। রাশিয়ার সীমান্তবর্তী তুরস্কে ইউক্রেনের বাহিনী ও রুশ সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। ইউক্রেন দাবি করছে রাশিয়ার ভেতরে 1000 বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ড তারা দখল করে নিয়েছে। এদিকে রাশিয়া অভিযোগ করেছে পশ্চিমাদের সমর্থনে ইউক্রেন সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশ করেছে। রাশিয়ার পার্লামেন্টের এমপি মিখাইল শেরেমেত সতর্ক করেছেন যে পশ্চিমাদের সমর্থনে ইউক্রেন সীমান্ত অঞ্চলে ঢুকে যে হামলা শুরু করেছে তা বিশ্বকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ বার্তা শেরেমেতের উদ্ধৃতি দিয়ে বলেছেন, বেসামরিক অবকাঠামোর ওপর পশ্চিমা সামরিক সরঞ্জাম, পশ্চিমা গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র হামলা হওয়া এবং রাশিয়ার ভূখণ্ডে হামলায় বিদেশিদের অংশগ্রহণের অকাট্য প্রমাণ দেখে কেউ এই সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। নেতানিয়াহুর কঠিন 4 শর্তে চ্যালেঞ্জের মুখে গাজার যুদ্ধবিরতি আলোচনা। গাজায় ইসরায়েল সেনাদের যুদ্ধবিরতি কার্যকর করতে দফায় দফায় আলোচনা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। সবশেষ বৃহস্পতিবার কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারের দোহায় আরেক দফা আলোচনা হয়েছে ইসরায়েলের সঙ্গে। তবে সেই আলোচনা এখন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 4টি কঠিন শর্তের কারণে। খবর আনাদুলু এজেন্সির। গাজা যুদ্ধবিরতিতে শুরু থেকেই নানা টালবাহানা করে আসছে ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধবিরতির দাবিতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার প্রথম শর্ত, উত্তর ও দক্ষিণ গাজাকে ভাগ করে গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নেতজারিম করিডর তৈরি করেছে। মধ্য গাজা থেকে উত্তর গাজায় সশস্ত্র ফিলিস্তিনিদের এই করিডর অতিক্রম ঠেকানো নিশ্চিত করতে হবে। দ্বিতীয় শর্ত, মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডর এবং মিশর ও গাজার মধ্যকার রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবে। গত মে মাস থেকে এই করিডর ও ক্রসিং নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। তৃতীয় শর্তে নেতানিয়াহুর দাবি,
গাজায় কতজন ইসরায়েলি বন্দী জীবিত আছেন সে তথ্য দিতে হবে হামাসকে, আর তাদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। সবশেষ শর্তে নেতানিয়াহুর দাবি, হামাস মুক্ত করতে চায় এমন যে কোনো বন্দির মুক্তির বিষয়টি নাকচ করে দেওয়ার অধিকার চায় ইসরায়েল। একই সঙ্গে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের তৃতীয় কোনো দেশে পাঠাতে চায় দেশটি। তুরস্কে প্রবেশ করা ইউক্রেনের কয়েক হাজার সেনা নিহত বলেছে রাশিয়া। আগস্টের শুরুতে রাশিয়ার তুরস্কে হঠাৎ করে হামলা চালায় ইউক্রেনের সেনারা। এ সময় অঞ্চলটিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে দেশটির কয়েক হাজার সেনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শুক্রবার জানিয়েছে, তুরস্কে আসা ইউক্রেনের 2860 সেনা নিহত হয়েছে। এছাড়া ধ্বংস করা হয়েছে 41টি ট্যাঙ্ক, 40টি সাজোয়া যান। বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী 23টি ইনফ্যান্ট্রি ফাইটিং যান, 213টি সাজোয়া যুদ্ধযান, 102টি গাড়ি, 4টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেম, 6টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 2টি পরিবহন এবং লোডিং গাড়ি, 22টি ফিল্ড আর্টিলারি গান এবং 3টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন হারিয়েছে। এর আগে গতকাল তুরস্কের সুধোজা নামে একটি শহর দখল করার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার 17 আগস্ট তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আমন্ত্রণ জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। এর আগে সকাল 10:30 থেকে বেলা 11টা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগে এই সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান মোদি। শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোন আলাপে এই আমন্ত্রণ জানান তিনি। তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা। ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় 16 সেনা নিহত। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় 16 জন সরকারি সৈন্য নিহত এবং 18 জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। শুক্রবার মোদিয়াহ জেলায় একজন আত্মঘাতী হামলাকারী একটি বোমা বোঝাই গাড়ি নিরাপত্তা বাহিনীর একটি সামরিক চৌকিতে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায় বলে জানান দক্ষিণের ট্রানজিশনাল কাউন্সিলের মুখপাত্র মোহাম্মদ আল নাকিব। আল কায়দা ইন দ্য আরাবিয়ান পেনিনসুলা এই হামলার দায় স্বীকার করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ইয়েমেনে এসটিসি সংশ্লিষ্ট বাহিনীগুলোর ওপর হামলা চালিয়ে আসছে।